বন্ধুরা, ভারত আমেরিকার লড়াইয়ের মাঝে এখন গল্পে এসেছে একটা নতুন মোড়। খবর বেরোচ্ছে যে ভারত এবারে হয়তো আমেরিকাকে একেবারে সাইডে রেখে সরাসরি ফ্রান্সের সাথে বড়সড় চুক্তির পরিকল্পনা করছে অতিরিক্ত যুদ্ধ বিমানের জন্য। রিসেন্টলি জানা গেছে বায়ুসেনা ভারত সরকারকে সাজেশন দিয়েছে আমাদের আমেরিকান যুদ্ধ বিমানের একেবারেই প্রয়োজন, কারণ আমেরিকান টেকনোলজি ব্যবহার করতে গেলে সেখানে বিশাল সমস্যা তৈরি হতে পারে। বিশেষ করে যেভাবে আমেরিকা এখন পাকিস্তানের কার্ড খেলতে চাইছে, তাতে ভবিষ্যতে মনে করুন যদি পাকিস্তানের বিরুদ্ধে ভারতের কোনো একটা বড় সামরিক আঘাত আনতে হয়, সেই সময় আমেরিকা চাইলে আমাদের বিমান অচল করে দিতে পারে। ভাবুন তো, যুদ্ধ বিমানে যদি কাজ না করে তাহলে আক্রমণটা হবে কীভাবে? তাই এত বড় রিস্ক নেওয়া একেবারেই সম্ভব নয়। এবারে এর জবাবে বায়ুসেনার স্পষ্ট মত হল এই সমস্ত টেন্ডারকে একেবারে বাদ দিয়ে সরাসরি ফ্রান্সের সাথে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট ডিল করা। আর দেখুন, গতকালই খবর বেরিয়েছে 90টা অতিরিক্ত রাফেল যুদ্ধবিমান কেনার জন্য আলোচনা চলছে। কিন্তু প্রশ্ন হলো যে এটা কতটা কার্যকর হয়, কারণ এর মধ্যে একটা বড় সমস্যাও লুকিয়ে রয়েছে। বাস্তবে কিন্তু আগামী 2 থেকে 3 বছর ভারত সরকার কোনো ধরনের যুদ্ধবিমানের ডিল ফ্রান্স হোক, ইউরোপ হোক বা আমেরিকা হোক, কারোর সাথেই সাইন করবে না। আর এটা আমি এমনি বলছি। একটু ভেবে দেখুন তো, ভারতের এমএমআরসি এর টেন্ডারে এত দেরি হচ্ছে কেন? আর্থিক সমস্যা? না, ভারতের টাকার তো সমস্যা নেই। এর পেছনের আসল কারণ একেবারে আলাদা। যদি ভারত এখনই কোনো বড় যুদ্ধবিমানের ডিল করে তাহলে দেশের এর চেয়ে ক্ষতি হতে পারে। কারণ আমি আগেও বলেছি, আমেরিকার ইউরোপের মেজরিটি অস্ত্র কারা কিনছে? এই সমস্ত ন্যাটো দেশগুলো, ইনক্লুডিং আমেরিকা। ওরা এই কারণেই এত বেশি হাতিয়ার কেনে যাতে এর মাধ্যমে যুদ্ধ চালিয়ে যেতে পারে, আর এর ফলে ডলার গ্লোবাল কারেন্সি হয়ে থাকে। এবং এই সমস্ত অস্ত্র তার জন্যই কিন্তু প্রিমিয়াম দামে আসে। আপনাদের একটা উদাহরণ দিয়ে বোঝা, ধরুন ভারত বা রাশিয়া একটা আর্টিলারি শেল তৈরি করছে $600 থেকে $700 বা ম্যাক্সিমাম খুব বেশি হলে $1000 মধ্যে। কিন্তু আমেরিকা বা ইউরোপ সেম কোয়ালিটি শেল বানাচ্ছে $3,000 থেকে $4,000 বা কখনো সেটা প্রিমিয়াম বেড়ে $5,000 থেকে $6,000 পৌঁছেছে। এই জন্যই কিন্তু ইউক্রেন যুদ্ধের সময় তাদের বিশাল অংশের গোলা বারুদ ভারত থেকেই কিনেছে। হ্যাঁ, ডিরেক্টলি ভারতের সাথে চুক্তি হয়, কিন্তু অন্যান্য ইউরোপিয়ান দেশ ভারত থেকে কিনে সেটা ইউক্রেনকেই সাপ্লাই করেছে। এখন যদি ভারত এই মুহূর্তে আমেরিকা থেকে 100টা F-35 বা ফ্রান্স থেকে 100টা রাফেল কিনে ফেলে, একদিকে তো প্রিমিয়াম দামে কিনতে হবে, তার উপরে ডলারের ভ্যালু বেড়ে যাওয়ায় অতিরিক্ত খরচ গুনতে হবে। কিন্তু যদি আমরা এই ডিলটা 2 থেকে 3 বছর পর করি, মানে ডি-ডলারাইজেশনের পরে, তখন পরিস্থিতি পুরোপুরি উল্টো হয়। প্রথমত ডলারের ভ্যালু রুপির তুলনায় অনেকটাই কমে যাবে, ফলে দামও অনেক কম পড়বে। দ্বিতীয়ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, ডলার ক্র্যাশ করলে আমেরিকার ইউরোপের অস্ত্রবাজারও ধসে পড়বে। তখন বেঁচে থাকার জন্য তাদের এই সমস্ত হাতিয়ার কোম্পানিগুলোকে ভারতের মতন দেশকেই টার্গেট করতে হবে। আর জাস্ট ভাবুন, এমন সময়ে ফ্রান্সের ড্যাসল্ট যদি বড় অর্ডারের খোঁজে হন্য হয়ে ঘোরে, তখন ভারত কিন্তু সহজেই বাড়তি শর্ত চাপিয়ে দিতে পারবে এই চুক্তির ওপর, যাতে শুধুমাত্র নতুন রাফেলের যে F-5 ভার্সন সেটা কম খরচে কেনার সাথে অতিরিক্ত টেকনোলজি ট্রান্সফারের দাবিও জোর দিয়ে করা যায়। আসলে এটাই কিন্তু সেই মূল কারণ যেটার জন্য এত বছর ধরে এমএমআরসি এর টেন্ডারকে ঝুলিয়ে রাখা হয়েছে। ভারত যখনই টেকনোলজি ট্রান্সফারের দাবি তুলেছে, তখন ইউরোপিয়ানরা বেসিক টেকনোলজি দিয়েই দায় সেরেছে, তার উপর আবার প্রিমিয়াম দাম চায়। 36টা রাফেল কেনার সময় তো ভারত সরকার এটা একেবারেই বুঝে গিয়েছিল যে এরা কিভাবে ভারতকে বোকা বানাচ্ছে। তাই আগামী 5 বছর বিশ্বজুড়ে যখন অর্থনৈতিক সংকট চলবে, ভারত তখন নিজের শর্তে ডিল করার সুযোগ পাবে। সেক্ষেত্রে যদি 1-2 বছর দেরি হয়েও যায় তাহলেও খুব বেশি ক্ষতি হবে না, বরং এরপর যে লাভটা আসবে সেটা ভবিষ্যতের জন্য, স্পেশালি আত্মনির্ভর ভারতের জন্য একেবারেই হাতছাড়া করা উচিত হবে না। ফলে আশা করি এখানে বিষয়টা স্পষ্ট হয়েছে।